খবর দাও দাও করে চলছে তৃণমূলের কার্যালয় যাদবপুর ক্যাম্পাসে তৃণমূল টিএমসিপির কার্যালয়ে আগুন। টিএমসিপির কার্যালয়ে আগুন, তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে আগুন। দরজা ভেঙে ঢোকা হয় তৃণমূল কার্যালয়ে। দাও দাও করে চলছে টিএমসিপির কার্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি দেখতে পাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির যে কার্যালয়, সেই কার্যালয়ে আগুন দেখুন। এই মুহূর্তে সরাসরি তুলিকা রয়েছে। তুলিকা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? কারা আগুন লাগালো, আগুন কিভাবে লাগলো, দমকল কর্মীরা এখন কি করছে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যে তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিয়ন রুম রয়েছে, সেই ইউনিয়ন রুমে এই মুহূর্তে কার্যত আগুন লেগেছে। এই মুহূর্তে দমকলের একটি ইঞ্জিন যেরকম যুদ্ধকালীন তৎপরতা এই 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 আগুন নেভানোর যেরকম একদিকে কাজ করছে, কিন্তু তারই সঙ্গে আমি আরও একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো। ভিতরের যা নিদর্শন এই মুহূর্তে দেখা যাচ্ছে তা কিন্তু একেবারেই পরিষ্কার যে ভাঙচুর করা হয়েছে। তার কারণ যতদূর আমি একটুখানি জুম করে ঝঙ্কাকে বলবো, সেই শুভ্রাংশু ঘোষকে বলবো সেই ছবি দেখানোর জন্য, যেখানে তুমি দেখতে পাচ্ছ একেবারে ভেতরে কার্যত ভাঙচুর করা হয়েছে। তার যে ছবি, সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট। তারই সঙ্গে বাইরে এই মুহূর্তে চেয়ার ভাঙা রয়েছে, চেয়ার উল্টানো রয়েছে, এবং এই যে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে বসার চেয়ার, সেই বসার চেয়ারও কিন্তু কার্যত পুড়ে গিয়েছে। অর্থাৎ যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের বাইরেই রয়েছে এই আসবাবপত্র, চেয়ার রয়েছে, এবং তারই সঙ্গে কম্পিউটার রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সিপিইউ থেকে শুরু করে কম্পিউটার, কাগজপত্র সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে পুরে কার্যত এই মুহূর্তে ভস্মীভূত হয়ে গিয়েছে। অর্থাৎ এখানেই প্রশ্নচিহ্ন উঠছে যে তাহলে কি অন্য কেউ এসে এই ভাঙচুরের ঘটনা ঘটিয়ে এই আগুন লাগানোর কোনো ঘটনা ঘটিয়েছে? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। দাউ দাউ করে কিছুক্ষণ আগে জ্বলছিল, এবং চারপাশে কোনো সিসিটিভি রয়েছে? তুমি দেখাও শুভ্রাংশু, যে ছবিটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, ভেতরে যে ছবি, দেখো এই মুহূর্তে কিন্তু যে জায়গায়, অর্থাৎ একেবারে যে মাঠে কিছুক্ষণ আগে জিবি মিটিং হচ্ছিল, সেই মাঠের উল্টো দিকের যে রাস্তা, একেবারে ভেতরের দিকে রয়েছে এই ইউনিয়ন রুম, এবং সেই ইউনিয়ন রুমের যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দমকলের একটি ইঞ্জিন যেরকম একদিকে কাজ করছে। তবে ভিতরের যে পরিস্থিতি বা যে ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে পুরো কার্যত ভেঙে ফেলা হয়েছে, কার্যত তছনছ করা হয়েছে জিনিসপত্র। এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে একেবারে স্পষ্ট যে ভাঙচুর করা হয়েছে। আমরা চেষ্টা করবো, কারণ দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় অনেকেই এসছেন দমকলের যারা কর্মীরা, তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতা এই মুহূর্তে আগুন নেভানোর যে কাজ, সেই কাজ এই মুহূর্তে করছেন। আমি চেষ্টা করবো তার সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করবো। আগুন কি এই মুহূর্তে নিয়ন্ত্রণে? দাদা এই মুহূর্তে কিন্তু তারা কোনো রকম কোনো যে প্রশ্নের উত্তর তারা দিচ্ছেন না, কিন্তু এই মুহূর্তে একেবারে ছবিটা কিন্তু স্পষ্ট। কারণ সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, পাল্টা অভিযোগ হয়েছে, এবং একদিকে যেরকম জিবি মিটিং চলছিল, তার মধ্যে শুধুমাত্র এই টিএমসির যে ইউনিয়ন রুম রয়েছে, সেখানেই বা কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এবং বাইরে যে চেয়ার পাতা রয়েছে, সেই চেয়ারও কিন্তু কার্যত ভেঙে ফেলা হয়েছে। এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে বেসিন রয়েছে, বাইরে একটি বেসিন লাগানো ছিল, শুভ্রাংশু সেই ছবি দেখাচ্ছে, সেই বেসিন ভাঙা হয়েছে। একেবারে পরিষ্কার এই ছবিতে যে তৃণমূলের যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমে কার্যত ভাঙচুর করা হয়েছে এই মুহূর্তে, এবং তারপরেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্নচিহ্ন উঠছে। তার কারণ আমি একটুখানি, কখন হয়েছে? এই একটু আগে। ভাঙচুর তো দিনের বেলা করেছে, কারা করেছে রাতের অন্ধকারে কি করে বলবো? আপনি ছিলেন না, আমরা খবর পেয়ে চলে এসেছি। আমাদের অফিস থেকে খবর আগুন লেগেছে, আমরা খবর পেয়ে চলে এসেছি, দমকলকে ফোন করেছি,
একটু আগেই ভাঙচুর করা হয়েছে। না, ভাঙচুর দিনের বেলা করেছে। দিনের বেলা ভাঙচুর করা হয়েছে। এবং আগুনটা কিভাবে লাগলো? আগুনটা আমরা এসে খবর পেলাম যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার বাড়িতে ফোন গেল, আমি সঙ্গে সঙ্গে আমাদের টিম নিয়ে, এটা হলো শিক্ষা বন্ধু বা পার্টি অফিস। শিক্ষা বন্ধু, হ্যাঁ, দেখা যাচ্ছে তৃণমূল সমর্থিত শিক্ষা বন্ধু পার্টি অফিস, তৃণমূল সমর্থিত। হ্যাঁ হ্যাঁ, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে। কি হয়েছে এখন কি করে বলবো, যে আগুন দিনের বেলা তো ভাঙচুর হয়েছে, এবার রাতের বেলা খবর পেলাম আগুন জ্বলছে, তখন ফায়ার ব্রিগেড। এই জায়গায় কোনো গেটে সিসিটিভি আছে, গেট এর ভেতরে এই জায়গা আমাদের ইউনিভার্সিটির ভিতরে শুধু গেটগুলোতে সিসিটিভি ক্যামেরা আছে, আর ভিতরে কোথাও দুই একটা ডিপার্টমেন্টে আছে, কিন্তু রাস্তাঘাটে কোথাও নেই। কিন্তু ভিতরে তো এই যে যখন ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে তারপরে তো বলা হয়েছিল যে ভিতরে সিসিটিভি লাগাতে হবে বিভিন্ন জায়গায়। পর্যায়ক্রমে চলছে, আপাতত গেটগুলো লাগিয়েছে। মেইন হোস্টেল বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যায়ক্রমে চলছে। হ্যাঁ, এটা এখনো লাগানো হয়নি না, ভিতরে কিছু কিছু ডিপার্টমেন্টে লাগিয়েছে। আর আমাদের গেটগুলো, মেইন হোস্টেল গেটগুলো সব ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসে সব গেটগুলোতেই সিসিটিভি লাগানো। ক্যাম্পাসের একেবারে পিছনের যে রাস্তা, এই রাস্তা যেখানে ইউনিয়ন রুম রয়েছে সেখানে সিসিটিভি নেই। না, এই রাস্তায় কোনো সিসিটিভি নেই। একেবারে তুমি দেখতে পাচ্ছ এখানকার যিনি কর্মী, যারা স্টাফ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি একটুখানি রাস্তাটা পরিষ্কার বোঝানোর চেষ্টা করব। ক্যাম্পাসের পিছনের যে রাস্তা সেখানেই রয়েছে যে ইউনিয়ন রুম, এবং এই ইউনিয়ন রুমে কিন্তু অন্ধকারাচ্ছন্ন রাস্তা, এবং এখানে সিসিটিভি নেই সেটাই বলা হচ্ছে। আমি আরো একবার শুভ্রাংশু ঘোষকে একটু ছবিটা বোঝানোর চেষ্টা করব রিপাবলিক বাংলা দর্শকদের জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বসার চেয়ার উল্টানো রয়েছে, এবং তারই সঙ্গে পাশের যে চেয়ার রয়েছে সেই চেয়ারও কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পোড়ানো হয়েছে, কার্যত ভাঙচুর করা হয়েছে। এখানে চেয়ার পোড়ানো রয়েছে, এসে আগুন নেভানোর কাজ করেছেন দমকলের কর্মীরা। তারই সঙ্গে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখানে সিপিইউ থেকে শুরু করে যে নথি, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই যে কাগজ, এই যে A4 সাইজের যে সাদা পাতা, কার্যত পুরে ভস্মীভূত হয়েছে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে ভাঙচুর করা হয়েছে, বাইরে আসবাবপত্র বের করা হয়েছে, এখানে আগুন লাগানো হয়েছে, এবং তারই সঙ্গে ভেতরেও আগুন লাগানো হয়েছে। যদিও বা এক্ষেত্রে একজন এই ইউনিভার্সিটির স্টাফ তিনি বলছেন যে ভাঙচুর আগেই হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যত্রতত্র জায়গায় কিন্তু কাঁচ রয়েছে, প্রিন্টিং যে মেশিন, সেই প্রিন্টিং মেশিনও কিন্তু এই মুহূর্তে কার্যত ভাঙা হয়েছে। তার যে ছবি, তার যে নিদর্শন, সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। তার কারণ কাঁচের টুকরো এখনো পড়ে রয়েছে। এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ এদিকে এই যে একদম ইউনিয়ন রুম, এই ইউনিয়ন রুমের বাইরেই অংশেই কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এবং তৃণমূল সমর্থিত যে শিক্ষাবন্ধুর যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমে এই মুহূর্তে আগুন জ্বলছে বলা যেতে পারে। কিছুক্ষণ আগেও আমরা যখন এসেছি সেই ইউনিয়ন রুমে আগুন জ্বলছে, এবং এই আগুন নেভানোর জন্য দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করছে। এখানে প্রশ্নচিহ্ন উঠছে, তার কারণ দফায় দফায় আমি একটু আসতে বলবো শুভ্রাংশুকে, একটু এই প্রান্তে আসতে বলবো। তুমি দেখতে পাচ্ছ কিভাবে জানলার কাজ ভাঙা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে ইউনিয়ন রুম রয়েছে সেই ইউনিয়ন রুমের জানলার কাজ ভাঙা হয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ভেতরে আগুন নেভানোর কাজ যেরকম চালানো হচ্ছে, এবং তুমি দেখতে পাচ্ছ কাজ পড়ে রয়েছে। কাজ দেখো, এই যে পুরো আমি একটুখানি শুভ্রাংশুকে বলবো সেই ছবি দেখানোর জন্য, কাজ পড়ে রয়েছে। আমি আরও একটু এগাবো, এই প্রান্তেও তুমি দেখো কাজ পড়ে রয়েছে। অর্থাৎ একেবারে নিদর্শন স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে এই ইউনিয়ন রুম ভাঙা হয়েছে। আমি শুভ্রাংশুকে আরেকটু আসতে বলবো এই প্রান্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।